সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে শুটকি মাছ রান্নার একটি রেসিপি। এভাবে মিষ্টি কুমড়া দিয়ে শুটকি মাছ রান্না করলে সকলে চেটেপুটে এটাই খেয়ে নেবে, এতটাই টেস্টি আর মজাদার। মিষ্টি কুমড়া দিয়ে শুটকি মাছের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু শুটকি মাছ নিয়ে নিয়েছি। এখন আমি শুটকি মাছগুলো ধুয়ে নিব। এখানে আমি কিছুটা গরম পানি করে নিয়েছি, সেই গরম পানিগুলো শুটকি মাছে দিয়ে দিলাম। পানিটা এমনভাবে দিবেন যেন মাছগুলো একদম ডুবে থাকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিব। এখানে আমি মিষ্টি কুমড়াগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এরকম চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মোটা করেও কাটতে পারেন। আর যে শুটকি মাছগুলো ভিজে রেখেছিলাম সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম, আর কড়াইতে কিছুটা পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিলাম। এখন আমি কিছুটা কড়াইতে রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে কড়াইয়ের চারপাশে একটু ছড়িয়ে নিলাম, তাতে মাছগুলো ভাজার সময় লেগে যাবে না, কড়াইটা পিচ্ছিল হবে। এখন আমি তেলটা কিছুক্ষণ গরম করে নিলাম। গরম করে নেওয়ার পর এখন আমি যে শুটকি মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই শুটকি মাছগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। এগুলো 1 মিনিট ধরে ভাজার পর এখন আমি এতে হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও শুটকি মাছগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এভাবে শুটকি মাছগুলো ভেজে রান্না করলে শুটকি মাছের যে একটা বাজে গন্ধ থাকে সেটা চলে যাবে। এখন আমার শুটকি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিলাম। আর কড়াইতে যে তেল ছিল ওই তেলে আরও সামান্য কিছুটা তেল দিলাম। তেল দেওয়ার পর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে রেখেছিলাম সেগুলো, আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ আর জিরা বাটা 1 চা চামচ নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি 1 মিনিট ধরে কষিয়ে নিব। আমি এগুলো 1 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এখন কিছুটা পানি দিলাম যেন মশলাগুলো পুড়ে লেগে না যায়। তারপরে এগুলোকে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখন 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে গুঁড়া মরিচ এবং কাঁচা মরিচ দুটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর মশলাগুলো থেকে এখন তেল ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিলাম। দিয়ে মশলাগুলোকে আবারও এভাবে করে 1 মিনিট ধরে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে যে শুটকি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মশলার সাথে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর এখন আমি নেড়েচেড়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন আমি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কষিয়ে নিব। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি আবারও এগুলোকে নেড়ে দিচ্ছি। এগুলোকে নাড়াচাড়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
আরও 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও এগুলোকে নেড়ে দিচ্ছি। এখন মিষ্টি কুমড়া আর শুটকি মাছগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম। এখানে বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মিষ্টি কুমড়া খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, বেশি পানির প্রয়োজন হয় না। আমি পানি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এগুলোকে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এগুলোকে একটু আলতো করে আবারও নেড়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে পরিবেশন করেছি। কি লোভনীয় মিষ্টি কুমড়া দিয়ে শুটকি মাছ রান্না হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।